সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমান সময়ে দেখবেন যে অধিকাংশ বাচ্চার প্রচুর রাগ বা জেদ। এই রাগ ও জেদের পেছনে কিন্তু মা বাবাই অনেকাংশে দায়ী। চলুন জানাচ্ছি সেটা কিভাবে। দেখুন, আপনারা যদি বর্তমান সময় খেয়াল করেন তাহলে দেখবেন যে বেশিরভাগ বাচ্চারই কিন্তু প্রচুর রাগ, প্রচুর জেদ, কোনো কথাই শুনতে চায় না, মানে না। ছোট বয়সে একটু একটু যদিও বা শুনতো বা মানতো, কিন্তু যখন তারা বড় হতে থাকে তখন কিন্তু দেখতে পাবেন যে তাদের এই রাগের পরিমাণ, জেদের পরিমাণ বাড়তে থাকে, মা বাবার অনেক বেশি আনকন্ট্রোলড হয়ে পড়ে। তো এই জিনিসটা নিয়ে কিন্তু মা বাবারা অনেক বেশি দুশ্চিন্তায় থাকে। অনেকে আবার দেখা যায় বাচ্চার গায়ে হাতও তোলে। যতই বকাঝকা করেন, বাচ্চার গায়ে হাত তোলেন, দেখবেন যে সেরকম কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না। কেন এরকমটা হচ্ছে? এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে এবং তার সব কারণের পেছনে কিন্তু অনেকাংশে বাবা মায়ের দায় আছে। চলুন জানাচ্ছি সেটা কিভাবে। প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকাটা হচ্ছে সবচেয়ে জরুরি। প্রেগনেন্সি পিরিয়ডে যদি একজন মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকে, মানে মা যদি হাসি খুশি থাকেন, সবসময় যদি একটা ভালো পরিবেশে থাকেন, তাহলে দেখা যায় যে বাচ্চারা জন্মের পরেও কিন্তু হাসি খুশি থাকবে, রাগ জেদটা কম হবে। কারণ গর্ভাবস্থার 5 মাস বয়স থেকেই কিন্তু বাচ্চারা কানে শুনতে পায়। সো বাহিরের প্রতিধ্বনিগুলো তারা একটু ভালোভাবেই তখন শোনে বা শোনার চেষ্টা করে, যার ফলশ্রুতিতে এই সময়টাতে বাচ্চাকে কিন্তু ভালো বা আনন্দময় একটা পরিবেশ প্রদান করাটা বাবা মায়ের জন্য সবচেয়ে জরুরি। জন্মের পরবর্তীতেও কিন্তু বাচ্চারা যেহেতু বেশিরভাগ সময় তারা বাড়িতেই থাকে, তাই বাড়ির পরিবেশটা অবশ্যই সুন্দর রাখাটা উচিত। কিন্তু অনেক বাবা মা দেখা যায় যে কর্মব্যস্ত থাকার কারণে যখন তারা দিন শেষে বাড়িতে ফেরেন তখন ঝগড়া বিবাদ কিংবা দেখা যায় ঘরের ভেতরে একটা অশান্তিপূর্ণ পরিবেশ থাকে। তো বাচ্চা এই পরিবেশগুলোর সাথে যখন বড় হতে থাকে তখন তারা অনেক বেশি ভয় পায়, রাগী হয়, অনেক জেদি হয়। সেজন্য অবশ্যই ঘরের পরিবেশটাকে অবশ্যই সুন্দর রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বাচ্চাকে হাসি খুশি একটা পরিবেশ আপনারা দেবেন। আপনাদের মধ্যে যতই মনোমালিন্য থাকুক না কেন, রাগ বা জেদ থাকুক না কেন, বাচ্চাকে সেটা কোনো ক্রমেই দেখাবেন না। বাচ্চার সামনে নিজেরা হাসি খুশি থাকবেন, কারণ মা বাবা হলো বাচ্চার সামনে একটা রোল মডেল। সো মডেলটা যখন সুন্দর থাকে, হাসি খুশি থাকে, বাচ্চাও সেই জিনিসটা ফলো করে। হয়তো আপনার মনে হতে পারে যে বাচ্চা তো খেলাধুলা করে বা এদিক সেদিক ছোটাছুটিতে ব্যস্ত থাকে, সে কিভাবে খেয়াল করবে বিষয়গুলো। কিন্তু না, বাচ্চা যতই যাই করুক, যত কিছুই করুক না কেন, সে প্রতি সেকেন্ডেই তার বাবা মাকে কিন্তু ফলো করতে থাকে, দেখতে থাকে। আর দেখতে দেখতে সে যখন সুন্দর পরিবেশ দেখতে পাবে তখন সে ঠিক সেরকম সুন্দরভাবেই বেড়ে উঠবে। আর যদি দেখে যে সবসময় অশান্তি, ঝগড়াঝাটি, তাহলে সে অতিরিক্ত রাগী বা জেদি হবে। তার পাশাপাশি আরও একটা জিনিস দায়ী, সেটা হচ্ছে কি বর্তমান সময়ে আমরা ডিভাইসকে মা বাবারা অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। সারাদিন আমরা মা বাবা যেরকম কাজ করি না কেন, সেটা গৃহিণী হই বা আমরা বাহিরের কর্মজীবী হই, আমরা যেরকম কাজ করি না কেন, সব কাজকর্ম শেষে দেখা যায় যে আমরা বাচ্চাকে একটা ডিভাইস দিয়ে বসিয়ে থাকলাম। সেটা টিভি হতে পারে, মোবাইল ফোন হতে পারে, আমরা নিজেদের মতো আরেকটা ডিভাইস নিয়ে বিজি থাকলাম। তো বাচ্চা যখন ডিভাইসটার প্রতি অনেক বেশি বিজি থাকে তখন হয় কি যে বাচ্চা স্ক্রল করতে করতে অনেক কিছুই দেখতে পায়। যেমন ধরুন, একটা কার্টুন সে যখন দেখছে তখন দেখবে যে কার্টুনটা যা চাইছে তার বাবা মা ইনস্ট্যান্ট তাকে সেটা দিচ্ছে। আর এটা দেখতে দেখতে বাচ্চাও ওই জগতে প্রবেশ করে বা তার মনটা ওই জগতের ভেতর ঢুকে যায়। তখন সে ভাবে যে সে যেটা চাইবে তার বাবা মাও তাকে সেটা দিতে হবে। এখন ছোট বয়সে বাচ্চারা যা চায় বাবা মায়েরা কিন্তু আদর করে করে সেটা তাদেরকে প্রায় দিয়ে থাকে। বিপত্তি বাধে যখন তারা বড় হয়, বড় হওয়ার পরেও সে যা চায় তাই তাকে দিতে হবে। যদি না দেয় তখন সে হয়ে যায় আনকন্ট্রোল, কোনো কিছুতেই তাকে থামানো যায় না এবং খুব অস্বস্তিকর একটা পরিবেশেও অনেক সময় পড়তে হয়। সেজন্য ছোট বয়স থেকে আপনারা যেটা করবেন, যে যেহেতু আপনারা এখন বাবা মা হয়েছেন তাই নিজেদের দায়িত্ব অনেক বেড়েছে। সো নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি নিজেই ডিভাইস থেকে অনেক অনেক দূরে থাকবেন। বাচ্চাকে না দেখিয়ে যতটুকু সম্ভব হয় তার আড়ালে আপনি হয়তোবা ডিভাইস ইউজ করতে পারেন, কিংবা খুব বেশি প্রয়োজন না হলে আপনি ডিভাইস থেকে দূরেই থাকুন। সেটাই আপনার জন্য, বাচ্চার জন্য ভালো হবে। আর বাচ্চাকে বেশি বেশি সময় দেবেন।
কর্মজীবী বাবা মা অথবা ঘরোয়া বাবা মা যেরকমই হন না কেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে সব কাজের ভিড়ে বাচ্চাকে সময় দিতে। কাজ করতে করতেও বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করবেন, বাচ্চার সাথে খেলাধুলা করবেন। এতে কি হবে, বাচ্চা আপনাদের উপরে খেলাধুলা করার মধ্যে সে সবসময় ব্যস্ত থাকবে এবং আস্তে আস্তে সে মানুষের সাথে মেলামেশা শিখবে। বিভিন্ন ধরনের খেলার ছলে আপনি তাকে গুড টাচ ব্যাড টাচ শেখাতে পারবেন এবং বাচ্চা এই যে একরুখা ভাবটা সেটা তার মধ্যে থাকবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, বাচ্চা যেটাই চায় সেটা তাকে দেবেন না, একটু অপেক্ষা করিয়ে দেবেন, একটু দেরি করিয়ে দিবেন বা অনেক সময় তাকে দেবেন না। এতে কি হবে, সে অপেক্ষা জিনিসটা শিখবে, ধৈর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে সে যখন বড় হবে আপনার কাছে যখন কোনো কিছু সে আবদার করবে তখন আপনি তাকে যখন বলবেন যে পরে দেব বা এখন নয় আরও কিছু পরে, তখন সে জিনিসটা বুঝবে, তার রাগ বা জেদটা কিন্তু তৈরি হবে না। হলেও আপনি এটাকে খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন আর বুঝিয়ে সমাধান করে ফেলতে পারবেন। আরেকটা কথা যেটা ফাইনালি বলবো সেটা হচ্ছে বাচ্চাদেরকে কখনো মারবেন না, কারণ বাচ্চারা হলো আদরের পাগল। বাচ্চাকে আপনি সবসময় আদর যত্ন ভালোবাসা দিয়ে যত বেশি বোঝানো সম্ভব বোঝাবেন, এতে দেখবেন যে ফিডব্যাকটা অনেক ভালো হবে। আর যদি মারেন বকেন তাহলে ইনস্ট্যান্ট হয়তো সে সেই কাজটা করলো না, কিন্তু আপনার প্রতি তার একটা খারাপ ধারণা তৈরি হবে, প্লাস আপনার সাথে তার যে একটা বন্ডিং সেটা খারাপ হবে। কিন্তু যখন আদর ভালোবাসা দিয়ে বোঝাবেন তখন দেখবেন যে সে অটোমেটিক আপনার কমান্ড মানছে, তার পাশাপাশি সে রাগ জেদও করছে না এবং তার সাথে আপনার পরবর্তীতে বন্ডিংটা অনেক ভালো হবে। সো এই জিনিসটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।